নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নগদ অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা খোলার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে। তারপর নগদ লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর নগদ অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি নগদ অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর ওপেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেজন্য এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। তো আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। ওকে, লিখে দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল অপারেটর, আপনার সিমটি গ্রামীণ হলে গ্রামীণটা সিলেক্ট করবেন, এয়ারটেল হলে এয়ারটেলটা সিলেক্ট করবেন। তো আমি গ্রামীণ নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি তৈরি করব, তাই গ্রামীণটা সিলেক্ট করলাম। তো আপনি যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই সিমটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন পরবর্তী ধাপে যেতে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটা কি রেগুলার অ্যাকাউন্ট নাকি ইসলামিক অ্যাকাউন্ট, মানে ইসলামিক নিয়মকানুন মেনে যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট, নাকি এমনিতে একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমি এমনিতে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি লেনদেন করার জন্য, মোবাইল রিচার্জ করার জন্য, সেন্ড মানি বা টাকা জমানোর জন্য একটি নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তার জন্য আমাকে এখানে রেগুলারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। আপনি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছেন সেই জাতীয় পরিচয়পত্রে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি দিতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি অ্যাড করার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। তারপর আপনি নিচে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অন্যান্য তথ্যগুলো দিতে হবে। প্রথমে লিঙ্ক, আপনি কি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। তারপর লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করবেন, ব্যক্তিগত নাকি অন্যান্য সেটা সিলেক্ট করবেন। এরপর পেশা সিলেক্ট করবেন। তারপর মুনাফা গৃহীত অ্যাকাউন্ট কিনা সেটা সিলেক্ট করবেন। সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার একটা ছবি তুলতে হবে। ছবি তোলার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন অন্যান্য ডকুমেন্টস দেন। আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে দিতে পারেন এখানে, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো আমি এখানে কোনো কিছু দিব না, আমি স্কিপ করে এগিয়ে যাব, তাই নিচে স্কিপের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি নগদের শর্তাবলীর সাথে একমত সেখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর নিচে দেখুন এখানে স্বাক্ষর করুন, এই খালি করে আপনার নামটা লিখে দেবেন। তারপর নিচে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত সাবমিট করা তথ্যগুলো দেখাবে। এখন আপনি নিচে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা ফোনে চালু থাকতে হবে। সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা অটোমেটিক সেট হয়ে যাবে। অবশ্যই নাম্বারটা যে ফোন দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোনে চালু করে রাখবেন। ওটিপি কোডটি আসার পর অটোমেটিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন নতুন পিন সেট করুন। এখানে আপনাকে একটা 4 সংখ্যার নতুন পিন লিখে দিতে হবে। যে পিনটা আপনি সেট করতে চেয়েছেন সেই পিনটা এখানে লিখে দিতে হবে। ওকে, তারপর আবারও পুনরায় নতুন পিনটা লিখে দিতে হবে। তারপর সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি কোনো অ্যালাউ পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।